ফ্রেন্ড, আমি কষ্ট কবি এই মুহূর্তে আজ পরন্ত বিকেলে মঙ্গলবার পরন্ত বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আমি অবস্থিত। এখানে আপনাদের আজকে কিছু খুব সুন্দর সুন্দর ভাস্কর্যের দেখাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্পীদের বিভিন্ন রকম, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের মানুষের বডি, মাথা। এখানেও রয়েছে কিছু মানুষ বডি। তো বন্ধুরা, আপনারাও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাস্কর্য, মানুষের পিকচার। এইগুলি আপনারা এখানে আসলে খুব মোস্ট এনজয় করতে পারেন, দেখতে পারেন বিভিন্ন রকম ভাস্কর্য সুন্দর সুন্দর। তো এখানে অকেজো অনেক ভাস্কর্য পড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এরকম ভাস্কর্য আপনারাও দেখতে পারেন। এখানেও বিভিন্ন আকৃতির ভাস্কর্য রয়েছে মানুষের। এগুলো খুব সুন্দর। এখানে একটা সাধারণ খেটে খাওয়া মানুষের একটা পিকচার দেখা যাচ্ছে। তো খুব সুন্দর সুন্দর ভাস্কর্য যেগুলো অকেজো রয়েছে, অসংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এখানে একটি সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যেমন ছেলের লাশ নিয়ে মা যেভাবে কষ্ট বোধ করে, কান্না ভেঙে করে, সেখানে পিকচার। তো এইখানে রয়েছে একটা শিশু চিত্র। তো এইখানে রয়েছে বিভিন্ন বয়সের প্রতিমূর্তি, ঠিক আছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ চারুকলা। এটা একটা হয়তো একটা মার্বেল আকারের একটা পাখি বা স্টার কিছু বোঝানো হয়েছে এখানে। ফ্রেন্ডস, এটা কি বোঝা যাচ্ছে এখন আপনারা বুঝে নেবেন। এটা সুন্দর একটা চিত্র, এখানে বুঝতে পারলো বলা যাবে না কথা, এমন একটা অবস্থা এই চিত্রটার মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, এটা একটা অ্যামাজিং জঙ্গলের মতো এবং বিশাল একটা কূপ আইটেম, যেখানে অন্য মৌসুমে এটা শুকিয়ে যায় এবং বর্ষাকালে খুব গভীর তলে পানিতে ডুবে যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভিতরে একটা আশ্চর্যবোধক একটা পাঁচিল তৈরি রয়েছে। এইখানে দাঁত মাজনে এক ভদ্রলোক দাঁত মাজতেছে, এরকম একটা ভাস্কর। এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এমন একটি ভাস্কর্য, যেখানে গর্ভবতী একটি মহিলার একটি ভাস্কর্য, যেখানে মাটির নিচে পুঁতে আছে কিছু। হ্যাঁ বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন একটা আশ্চর্যবোধক একটা ভাস্কর্য। এখানে কি বোঝানো হচ্ছে আপনারা নিজেই বুঝে নেবেন। তো ফ্রেন্ডস, এইখানে একটি শিশুকে বই নিয়ে স্কুল বা কোথাও যাচ্ছে, এরকম একটা ভাস্কর্য। এখানে খুব সুন্দর একটা ভাস্কর্য, কোনো গুরু হয়তো শিশুদের কোনো শিক্ষা দিচ্ছে বই খুলে, এরকম একটা ভাস্কর্য, খুব সুন্দর একটা ভাস্কর্য। হ্যালো ফ্রেন্ডস, এখানে একটি ডায়মন্ড আকারের একটি ভাস্কর্য, খুব সুন্দর একটা ভাস্কর্য, যেখানে দেখলে চোখ জুড়ে যাবে। এখানে একটা অন্যরকম ভাস্কর্য। এখান থেকে চারুকলাটাকে মোটামুটি একটু সুন্দরভাবে দিতে হবে। সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ যেটি অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, এটি একটি কারুকার্য একটি ভবন, চারুকলা শিক্ষার্থী শৌখিনতা পরিচয়। আর ওই যে ফাঁকা দিয়ে ভিতরে দেখা যাচ্ছে বিদ্রোহী কবি কাজী ইসলামের সমাধি। হ্যালো ফ্রেন্ডস, আমি চারুকলা ইনস্টিটিউটের ভিতরে আছি এবং এখানে একটি দেখছেন শিশুদের একটি গোল্লা চোট খেলার যে মোমেন্টাম, শিশু কিশোর অবস্থায় যে হয়তো একটা দাবা বা অন্য কিছু ক্রাম্বট আইটেমের একটি খেলা মনে হয়, এরকম বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, সুন্দর একটি ভাস্কর্য। আপনার এটি একটি হয়তো কোনো এক গুণীজনের একটি ভাস্কর্য। এটি একটি চারুকলা অনুষদের একটি শিক্ষা বোর্ড। এটি একটি জয়নাল আবেদিনের একটি ভাস্কর্য, খুব সুন্দর একটি ভাস্কর্য, আপনার দেখতে পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, এখানে আপনাদের চারুকলা গেট ঢোকার মতো যে একটি গেট আছে,
সুন্দর একটি জিনিস। এই হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আমি চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা নিয়ে ঘুরে আপনাদের বিভিন্ন ভাস্কর্য এবং চিত্র এবং তথ্য প্রদান করলাম। ইচ্ছে করলে আপনারা এই অবসর সময়টুকুতে বিনোদনের জন্য এই বইমেলার সাথে চারুকলায় এসে ঘুরে দেখতে পারেন, বিভিন্ন এনজয় করতে পারেন। তো আমি কষ্ট কবি আবারও ভালো ভালো আপনাদের প্রতিবেদন দেখাবো। তো এই শুভকামনায় বিদায় নিচ্ছি।